নীল মেসেজ না করলেও গতকাল আর আজকের ঘটনার পর আদ্রিতা এই বোকামিটা অন্তত করত না। সেন পরিবারের উপর আর কোনো মায়াদয়া নেই আদ্রিতার। অপরদিকে রায়চৌধুরীদের অফিসে পৌঁছতেই নীলের ফোন বেজে উঠল। নম্বরটা অচেনা দেখে একটু অবাক হয়েই ফোনটা তুলল। হ্যালো, আপনি কি নীল রায়চৌধুরী বলছেন? ফোনের ওপাশ থেকে শান্ত গলায় কেউ কথাটা বলে উঠল। হ্যাঁ বলুন, আমি নীল বলছি। আপনি কে বলছেন? নীল খুবই কনফিউজড হয়ে গিয়েছিল। আসলে খুব কম লোকের কাছেই নীলের এই ফোন নম্বর রয়েছে। নমস্কার নীলবাবু, আমার নাম কমলেশ কুণ্ডু। কল্লোল চ্যাটার্জির কাছ থেকে আপনার ফোন নাম্বারটা পেয়েছি। ভারী গলায় বলে উঠল ওই ব্যক্তি। ওনার কথা শুনে নীলের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। আপনি কি ওই প্রস্তরজিৎ পিলটার জন্য ফোন করেছেন? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। কল্লোল বাবু বলছিলেন যে আপনার ওই পিলটা নাকি খুব ভালো, তাই আমি ভাবলাম একবার খেয়ে দেখি। প্লিজ আপনি পিলটার দাম বলুন, আর চিন্তা নেই, আমি কোনো দরাদরি করব না। সোজাসুজি নিজের কথা নীলের সামনে রাখলো কমলেশ। ঠিক আছে, ওই পিলটা নিতে চাইলে কাল এমন সময় আমার নাম্বারে একটা ফোন করবেন, আর দাম সেম 5 লাখ। ঠিক আছে তো? টাকাটা বড় ব্যাপার নয়, আপনি শুধু ওষুধটা দিয়ে দিন। নীল ভাবলো আরও একটু বেশি টাকা চাইলেও হয়তো কমলেশ দিয়ে দিত, কিন্তু সব হয়ে যাওয়ার পর এখন আর ভেবে কি হবে। তখনই নীলের কেবিনের দরজায় নক করে ওর সেক্রেটারি নন্দিতা ভিতরে এলো। স্যার, দুজন আপনাকে খুঁজতে খুঁজতে অফিস পর্যন্ত চলে এসেছে। হাঁপাতে হাঁপাতে নীলকে বলল নন্দিতা, কিন্তু ওর কথা শেষ হওয়ার আগেই দুজন ওর কেবিনে প্রবেশ করলো। ওদের দেখেই আনন্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নীল। দৌড়ে গিয়ে ওই দুজনকে জড়িয়ে ধরল। মা, বাবা, তোমরা কলকাতায় কবে এলে? নিজের বাবা মাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল নীল। দুজনকে হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো সে। এসো এসো, তোমরা এখানে বসো। ওদের নিজের কেবিনে নিয়ে এসে বাবা মাকে নিজের চেয়ারে বসালো নীল। তারপর দুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করলো। এটা দেখে নন্দিতা অবাক হয়ে গেল, কিন্তু কোনো কথা না বাড়িয়ে ও কেবিন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। নীল, তোমার কাকা রায়চৌধুরী গ্রুপ নাকি তোমার নামে করে দিয়েছে, তাই দেখতে চলে এলাম এটা সত্যিই নাকি কোনো রিউমার। মুখে হাসি নিয়ে বললেন নীলের বাবা হীরেন রায়চৌধুরী। আসলে কলকাতায় আসার পর হীরেনবাবু পুরোপুরি ভেঙে পড়েছিলেন। যে কোম্পানির জন্য উনি এত কিছু করেছেন, সেই কোম্পানি থেকেই ওনাকে বের করে দেওয়া হয়েছিল, তাও আবার অপমান করে। এই ধাক্কাটা সহ্য করতে ওনার প্রায় 2 বছর সময় লেগে গিয়েছিল। সেই সময় বাড়ির পুরো দায়িত্ব সামলেছিল নীল। আদ্রিতার বাবার সঙ্গে কাজ করতে শুরু করেছিল, কিন্তু নীল কোনোভাবেই চায়নি ওর বাবা মা ওর কাজের বিষয়ে জানুক। তাই ওর কাছে যেটুকু সঞ্চয় ছিল তা দিয়ে বাবা মাকে দুর্গাপুরে থাকার ব্যবস্থা করে দিয়েছিল সে। সময় পেলেই বাবা মায়ের সঙ্গে দেখা করে আসতো নীল, কিন্তু গত 1 বছর ধরে নীলের আর দুর্গাপুরে যাওয়া হয়নি। নীলের উত্তরের অপেক্ষা না করেই ওর মা জয়ন্তী রায়চৌধুরী বললেন, নীল, তুমি কি সত্যিই রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও? হ্যাঁ মা, হ্যাঁ বাবা, তোমরা যা শুনেছ সব ঠিক। আমি তোমাদের সঠিক সময় এলে জানাবো ভেবেছিলাম। আমি তোমাদের দুজনকে এখানে ডেকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু দেখো তোমরাই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তবে এখন যখন কলকাতায় চলেই এসেছো, তখন আর তোমাদের দুর্গাপুরে যেতে হবে না। আমি একটা বাড়ি কিনেছি, সেখানে আমার সঙ্গেই তোমরা থাকবে। কথাগুলো বলার সময় চোখ ছলছল করে উঠল নীলের। হীরেন এবং জয়ন্তীরও চোখ ভিজে এলো। ছেলের চিবুক ছুঁয়ে চুমু খেলেন তিনি। তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। নীল বাবা মায়ের জন্য বেশ কিছু খাবার দাবার অর্ডার করল। নীল জানে বাবা ভীষণ মাছ খেতে ভালোবাসে, তাই বেশ বড় বড় পাবদা মাছের ঝোল অর্ডার করল সে। এমন সময় জয়ন্তী বললেন, আসলে এখানে আসার আমাদের অন্য একটা কারণও রয়েছে। জয়ন্তীর কথা শেষ হতে না হতেই নীলের ফোনটা বেজে উঠল। নীল দেখল ওর কাকা ধীরেন রায়চৌধুরী ফোন করছেন। নীল ফোনটা তোলার পরই ওপার থেকে ধীরেন বলে উঠল, নীল, তুমি কি কালকে ব্যস্ত? একটু সময় বের করা যাবে? হ্যাঁ কাকা, আমি ফাঁকাই আছি। কি হয়েছে বলো? আসলে কালকে তোমার ভাই অর্ণবের বিয়ে। সরি, আগে বলা হয়নি। আমি তো চাই দধিমঙ্গল থেকেই তুমি এখানে থাকো, কিন্তু হঠাৎ করে যদি কোচবিহারে আসতে সমস্যা হয়, অবশ্য আমি সব ব্যবস্থা করে দেবো। অ্যাটলিস্ট হলুদ কোটার আগে পৌঁছে যেও। আর বরযাত্রীতে কিন্তু থাকতেই হবে তোমায়। আমি চাই তুমি পরিবারের চিফ গেস্ট হিসেবে বিয়েতে উপস্থিত থাকো। নীলকে উদ্দেশ্য করে বলল ধীরেন। ধীরেনের সঙ্গে নীলের সম্পর্ক আগে ভালো ছিল না। রায়চৌধুরীদের মালিকানা নিয়েও ওদের মধ্যে বাদানুবাদ হয়েছিল, কিন্তু যেভাবে নীল রায়চৌধুরীদের ব্যবসা চালাচ্ছে সেটা দেখে ধীরেন ওর উপর খুবই ইমপ্রেসড। তাই হয়তো একটা খুশির মুহূর্তে অতীতের সব খারাপ কথাগুলো ভুলে যেতে চায়। এ তো দারুণ খবর। কনগ্র্যাচুলেশনস কাকা, আমি অবশ্যই আসব। এটা বলার পরেই নীল ফোনটা কেটে দিল। অর্ণবের বিয়েতে নিমন্ত্রণ করল? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হীরেন। আমাদেরও বলেছে। আমাদের এখানে আসার দ্বিতীয় কারণ ওটাই।
গোটা পরিবারে বাবা মা ছাড়া শুধুমাত্র কাকাতো ভাই অর্ণবের সাথেই নীলের ভালো সম্পর্ক ছিল। নীলের পরিবারকে যখন বের করে দেওয়া হয়েছিল তখন শুধুমাত্র অর্ণবই ওদের পাশে এসে দাঁড়িয়েছিল। যদিও তখন অর্ণবের কথা কেউ শোনেনি, কারণ অর্ণব নীলের থেকে ছোট ছিল। ঠিক আছে, তাহলে কাল আমরা সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে যাব, আমি টিকিটের ব্যবস্থা করে নিচ্ছি। হাসতে হাসতে হিরেনের দিকে তাকিয়ে বলল নীল। নীল, তুমি কোম্পানির খুব বড় একটা পদ সামলাচ্ছ, সব সময় এই চেয়ারের সম্মান করো, ঠিক আছে? ছেলেকে এভাবে দায়িত্ব নিতে দেখে হিরেনের গর্ব হলো। বাবার কথায় নীলও ভেজা চোখে সম্মতি জানালো। যাকে, তুমি এখন কাজ করো, তোমাকে আর জ্বালাবো না। আমি আর তোমার বাবা অনেকদিন পর কলকাতায় এলাম, আমরা ঘুরবো। তাছাড়া বিয়ে বাড়ি যাওয়ার জন্য কিছু কেনাকাটিও করতে হবে। ভাবছি গড়িয়াহাটের ওখান থেকে কেনাকাটা সেরে নি, সেটাই ভালো হবে, তাই না নীল? নীলের দিকে তাকিয়ে বলল জয়ন্তী। নীল বাবা মাকে নিচে নিয়ে গিয়ে এসি ক্যাব বুক করে গড়িয়াহাটে শপিং করতে পাঠিয়ে দিল। নীলের পৈতৃক বাড়ি ছিল নর্থ বেঙ্গলের কোচবিহারে। বলা হয় নীলের প্রপিতামহ কোচবিহারের রাজার খুব কাছের মানুষ ছিলেন। সেখান থেকে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করেছিলেন নীলের প্রপিতামহ। টি এস্টেট, কাঠের ফ্যাক্টরি, জুট ফ্যাক্টরি থেকে শুরু করে আরও অনেক কিছু। পরবর্তীতে তার ছেলে মানে নীলের দাদু শশাঙ্ক রায়চৌধুরী ব্যবসাটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে তার বড় ছেলে মানে নীলের বাবা হীরেন রায়চৌধুরী সেই ব্যবসার বৃদ্ধি ঘটিয়েছিলেন দেশে বিদেশে। অর্ণবের বিয়েটা সেই পুরনো পৈতৃক বাড়িতেই হতে চলেছে। এতদিন পর সেখানে যাওয়ার কথা ভেবেই আনন্দে মনটা ভরে উঠল নীলের। নিজের কেবিনে ফিরে নন্দিতাকে ডেকে পাঠালো নীল। নিজের জন্য আর বাবার জন্য দুজোড়া ধুতি পাঞ্জাবি আর মায়ের জন্য ভালো স্বর্ণকাতান কিংবা বালুচুরি শাড়ি কিনে আনার ব্যবস্থা করতে বলল। নন্দিতা অবাক হয়ে জিজ্ঞেস করল, এই যে আপনি ক্যাবে করে ওনাদের গড়িয়াহাট পাঠালেন? ও তো মায়ের নিজে হাতে দেখে বাজার না করলে মন ভরবে না, তাই। বাকি এগুলো আমি বাবা মাকে দিতে চাই, সাথে অর্ণবের জন্য একটা গিফটও কিনতে হবে। আমি জানি ও কি পেলে সব থেকে বেশি খুশি হবে। বাবা মাকে নিয়ে সকাল সকাল কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিল নীল। সাধারণত শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্টেই নামতে হয়, কিন্তু ধীরেন কোচবিহার এয়ারপোর্টে স্পেশাল ফ্লাইট ল্যান্ডের ব্যবস্থা করে দিল। এয়ারপোর্টে পৌঁছেই নীল দেখল ধীরেন তাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। দধিমঙ্গলে পৌঁছতে পারেনি, অর্ণব এমনিতেই রেগে আছে। হলুদ কোটার আগে পৌঁছতেই হবে ওদের। তাই তড়িঘড়ি গাড়িতে উঠে ওরা সোজা চলে গেল বিয়ে বাড়ি। কোচবিহার রাজবাড়ির ঠিক পেছনেই ছিল নীলের দাদুর পৈতৃক বাড়ি, ব্রিটিশ আমলে তৈরি করা লাল রঙের বিশাল পুরনো বাড়ি। আজ এতদিন পর আবার এক ছাদের তলায় জড়ো হবে গোটা রায়চৌধুরী পরিবার। নীল মনে মনে প্রার্থনা করল, যেন সব ভালো হয় ঠাকুর। এতদিন পর রায়চৌধুরী পরিবার এক ছাদের তলায়, একে অপরকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবে সবাই? এই বিয়েতে কি বড় কোনো ধামাকা হতে চলেছে? কোনো ঝামেলা হবে না তো এখানে? ওই ঝামেলায় জড়িয়ে কোনো ক্ষতি হবে না তো নীলের? আদ্রিতাকে কি বলবে নীল? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।